স্মার্টফোন বাজারের সকল বাধা কাটিয়ে ওয়ানপ্লাস রিসেন্টলি লঞ্চ করেছে তাদের একটি নতুন ফোন। ফোনটির নাম হচ্ছে ওয়ানপ্লাস নর্ড CE5। মিড রেঞ্জের ফোন হলেও ফোনটি ফিচারের দিক থেকে টক্কর দেয় বড় বড় যে স্মার্টফোনগুলি আছে সেগুলিকে। অ্যামোলেড ডিসপ্লে, 7000+ ব্যাটারি এবং 80 ওয়াটের ফাস্ট চার্জারের পাশাপাশি পাচ্ছেন আপনারা স্মুথ গেমিং এই ফোনটি থেকে। এবং ভালো খারাপ আরও কী কী থাকছে এই ফোনটিতে সেটির এই ভিডিওতে উত্তর দিব। এবং আপনাদের যে একটি মোস্ট কমন কোয়েশ্চেন যে ভাই আগের মডেলগুলিতে যে গ্রিন লাইন পড়তো এই মডেলটিতে কি এরকম হবে কি না, ওটার উত্তর দিব এই ভিডিওতে। চলুন তাহলে আমরা ভিডিও শুরু করি। ওয়ানপ্লাস শুরু থেকেই তাদের গ্রাহকদের ভালো ভালো ফোন দিয়ে এসেছে, তবে কথায় আছে যেখান থেকেই ভালো শুরু হয় সেখান থেকেই খারাপের আগমন হয়। ওয়ানপ্লাসের একটি দুর্দিন চলে আসে, ওয়ানপ্লাসের সকল মডেলগুলিতে গ্রিন লাইন পড়া শুরু করে এবং এই গ্রিন লাইন পড়ার কারণে আসলে তাদের যে ফোনগুলো এগুলি নিতেও কাস্টমার এখন ভয় পায়। তো সেক্ষেত্রে ভয় পাবার আর কোনো কারণ নেই। ওয়ানপ্লাস কথা দিয়েছে তারা গ্রিন লাইন জড়িত যে কোনো ইস্যুর সমাধান দিবে, তবে সেক্ষেত্রে কিছু শর্তাবলী তারা দিয়েছে। 1, ফোনটির বক্স থাকতে হবে। 2, ফোনটিতে কোনো রিপেয়ার হিস্ট্রি থাকা যাবে না। এবং 3, এটিতে আপনার বড় কোনো ডেন্ট থাকা যাবে না। চলুন এবার আমরা ওয়ানপ্লাস নর্ড CE5 নিয়ে কথা বলি। 7100 mAh একটি বেশ বড় সড়ো ব্যাটারি দেওয়া হচ্ছে ফোনটিতে। ফোনটির ওজন হচ্ছে 199 গ্রাম। তবে মজার বিষয় হচ্ছে আমরা যখন ফোনটি ইউজ করেছি এটি আমাদের কাছে বেশ লাইটওয়েট মনে হচ্ছে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি আমাদের কাছে মোটেও ভারী মনে হয়নি। ফোনটির 4 সাইডে থাকছে প্লাস্টিক এবং ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক। তবে দূর থেকে দেখলে মনে হয় যে পিছে ব্যাক সাইডে মার্বেল গ্লাস ইউজ করা হয়েছে, কিন্তু না, পিছে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আমরা মনে করি প্লাস্টিকের জায়গায় যদি মার্বেল গ্লাস বা গ্লাস ব্যবহার করতো সেক্ষেত্রে ফোনটি বেশ প্রিমিয়াম লাগতো। ফোনটির ডান পাশে রয়েছে একটি পাওয়ার বাটন এবং একটি ভলিউম রকার। ফোনটির বাম পাশে কিছুই নেই। উপরের সাইডে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক, নিচের সাইডে রয়েছে চার্জিং পোর্ট, সিম স্লট এবং হচ্ছে একটি সিঙ্গেল স্পিকার হিসেবে তারা ইউজ করেছে সিঙ্গেল 5 বটন স্পিকার। তবে এখানে আমরা একটু ডিসঅ্যাপয়েন্ট, তারা চাইলে স্টুডিও স্পিকার ব্যবহার করতে পারতো এবং তাদের এটা ব্যবহার করা উচিত ছিল। যাই হোক, করে নাই। ফোনটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে 6.77 ইঞ্চের একটি ফ্লুয়েড অ্যামোলেড ডিসপ্লে। ফোনটিতে রয়েছে 1 বিলিয়ন প্লাস কালার সাপোর্ট, HDR10+ সুবিধা এবং 120 Hz রিফ্রেশ রেট এবং অ্যামোলেড ডিসপ্লে থাকায় ফোনটি থেকে বেশ একটি মোমের মতো পিচ্ছিল এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। ফোনটিতে 1300 নিটসের হাই ব্রাইটনেস মোড এবং 1400 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে ফোনটিতে। ঘরে বলেন বা বাইরে বলেন দুটো সাইডে আমরা বেশ ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। আসলে ওয়ানপ্লাস যতটুকু দাবি করেছে আমরা এর ডিসপ্লে থেকে এর থেকে বেশি ব্রাইটনেস পাচ্ছিলাম। HDR10+ ও 4K সাপোর্ট থাকায় আপনি নেটফ্লিক্স দেখেন বা অ্যামাজন দেখেন, যাই দেখেন না কেন ডিসপ্লে থেকে একটি বেশ মজার এক্সপিরিয়েন্স পাবেন। তবে ফোনটির একটা জায়গায় একটু কাটছাট করেছে তারা IP রেটিং 68-এর জায়গায় IP65 দিয়েছে। আসলে আমি মনে করি তারা এই কাজটি না করলেও পারতো। IP68টা আসলে লাগে, তারা চাইলেই দিতে পারতো। দেয় নাই, যেহেতু দেয় নাই এখানেও আমাদের কিছু বলার নেই। আচ্ছা, ফোনটির হচ্ছে IP65 থাকা সত্ত্বেও আমরা ফোনটির প্রতি একটু বেশ নির্যাতন করেছি। ফোনটিকে আমরা আছাড় মেরেছি, ফোনটি আমরা পানিতে ভিজিয়েছি। আমারই কোনো ক্ষতি হয় নেই, তবে একটু ব্যাক সাইডে হচ্ছে রংটা উঠে গিয়েছিল। ফোনটি Android 15 এবং Oxygen OS 15-এ লঞ্চ করা হয়েছে। ভাই Oxygen OS আমার কাছে বেশ ভালো লাগে, এর থেকে একটি স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। ফোনটির প্রসেসরে দিয়েছে MediaTek Dimensity 8350 FX। জি ভাই, জানতাম আপনাদের মতো একদল লোক আসলে MediaTek নাম শুনলেই নাক ছিটকায়। যাই হোক ভাই, নাক ছিটকানোর কোনো কিছু নেই। MediaTek বেশ ভালো একটি প্রসেসর, এটি দিয়ে আপনি যে কোনো গেম যে কোনোভাবে স্মুথভাবে রান করতে পারবেন। র্যাম হিসেবে 856GB একটি ভ্যারিয়েন্টটি বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। LPDDR5X এবং UFS 3.1 থাকায় ফোনটি থেকে একটি এক্সিলেন্ট পারফরমেন্স পেয়ে যাবেন। ফোনটিতে আমরা COD, ফ্রি ফায়ার এবং পাবজি খেলেছি। ফ্রি ফায়ার আপনি মনের মাধুর্য মিশিয়ে খেলতে পারবেন, সেখানে কোনো সমস্যা নেই। সমস্যা আছে একটু পাবজিতে যখন আপনি পাবজি খেলবেন তখন FPS কিছুটা ড্রপ করবে, 120 পুরোটা সম্পূর্ণভাবে পাবেন না। তবে CODতে কোনো প্রকার সমস্যা লক্ষ্য করিনি। আচ্ছা, এবার হচ্ছে কথা বলি, গেম খেললে তো হিট হয়, এটা আমরা সবাই জানি। তবে বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা এটাতে একটা লং টাইম ধরে গেম খেলেছি। আহমরি যে হিট, ওই হিটটা আমরা লক্ষ্য করতে পারিনি, কেননা এতে ইউজ করা হয়েছে একটি বেশ বড় কুলিং চেম্বার। এই কুলিং চেম্বার কারণে ফোনটি যথেষ্ট পরিমাণ কম হিট হয়েছে। ফোনটিতে বেশ বড়সড় ব্যাটারি ব্যবহার করার কারণে আপনি একটি লং টাইম ধরে গেম খেলতে পারবেন এবং সেই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সের মধ্যেই পেয়ে যাবেন একটি 80 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। এটি দিয়ে আপনি 30 মিনিটে আপনার ফোনটি ফুল চার্জ করতে পারবেন।
এবার আসা যাক এর ক্যামেরা সেকশনে। ব্যাকে হচ্ছে দুটি ক্যামেরা এবং একটি ছোট্ট ফ্ল্যাশ লাইট দিয়েছে তারা। এর মেন ক্যামেরা হিসেবে দেওয়া হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা, যেটি হচ্ছে 26 এর, এবং এতে আরেকটি ক্যামেরা হিসেবে দেওয়া হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা, যেটি হচ্ছে 16 মেন ক্যামেরা দিয়ে তোলা ছবি বেশ ডিসেন্ট ছিল, একটু কন্ট্রাস্ট বেশি মনে হয়েছে, তবে ছবির কোয়ালিটি বেশ ভালো ছিল। কিছু কিছু ছবির ডিটেলস খুব নিখুঁত ছিল। ফোনটি থেকে তোলা ছবিগুলো ব্যাকগ্রাউন্ড ব্লারও বেশ ঠিকঠাক ছিল, কোনো প্রকার সমস্যা পাইনি। আল্ট্রাওয়াইড ক্যামেরাও ছিল বেশ ভালো, সেক্ষেত্রেও আমাদের কোনো কমপ্লেন নেই, সেখান থেকেও বেশ ভালো ভালো ছবি আসছিল। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে 4K 60 fps ভিডিও করতে পারবেন, এবং আপনি চাইলে 1080 বা 720 পিক্সেলও ভিডিও করতে পারবেন। এর ফ্রন্টে দেওয়া হয়েছে 23 এর একটি 16 মেগাপিক্সেলের মেন সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে তোলা ছবি মোটামুটি ভালোই ছিল, তবে একটু ওয়াইড করার প্রবণতা ছিল, যে বিষয়টি একটু চোখে পড়েছে। এর সেলফি ক্যামেরা দিয়ে 1080 60 fps ভিডিও করা যায়। আপনি চাইলে এই ক্যামেরা দিয়ে ছোটোখাটো ডে বা মিনি ব্লগ করতে পারবেন। এবার কথা বলি নাইট মোডের তোলার ছবিগুলো নিয়ে। নাইট মোডে তোলার ছবিগুলো বেশ দারুণ ছিল, ডিটেলসের অতটা ঘাটতি দেখিনি, মোটামুটি শার্প ছবি পাচ্ছিলাম নাইট মোড থেকে। এবার কথা বলি ফোনটির প্রাইভেসি নিয়ে। প্রাইভেসির ক্ষেত্রে ফোনটিতে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট অ্যাকুরেট এবং যথেষ্ট ফাস্ট ছিল। ফিঙ্গারপ্রিন্টের জায়গাটা আমার কাছে যদি একটু নিচে মনে হয়েছে, তবে আশা করি আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। আর তাছাড়া ফেস লকও ট্রাই করেছি, ফেস লক যথেষ্ট স্মুথ ছিল, মানে জাস্ট লাইক খোলার সাথে সাথেই অন হয়ে যাচ্ছিল ফোনটি। বাংলাদেশে ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, একটি হচ্ছে মার্বেল মিস্ট এবং অপরটি হচ্ছে ব্ল্যাক ইনফিনিটি। আপনারা 35,000 টাকার আশেপাশে এই ফোনটি পেয়ে যাবেন, একটি অফিসিয়াল ফোন। এর যদি খারাপ সাইডগুলিকে আপনারা একটু সাইডে রাখেন, সেক্ষেত্রে এই ফোনটি কিন্তু ভালো ভালো কিছু জিনিসই আপনাদেরকে প্রোভাইড করছে। সুতরাং আপনারা চাইলে এই ফোনটি নিয়ে নিতে পারেন, এবং আশা করি এই ফোনটির সম্পর্কে ভালো খারাপ উভয় দিকে আমি আপনাদেরকে বলতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেহেতু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। আমি বিবেক জামান বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।